একা যেতে নাই, আবার বেশি লোকের সঙ্গেও যেতে নাই। এই কথা চৈতন্য চরিতামৃতে যে আছে যে বহু লোক সঙ্গে নাহি যাবে বৃন্দাবন। মনের মতন 2-4 জন একসঙ্গে যাইতে হয়, তা না হইলে ভাব থাকে না। এবার প্রশ্ন, ওখানে কি কি দেখার আছে? শ্রী ঠাকুর, ওখানে গেলেই বুঝতে পারবে যে এ স্বর্গরাজ্য। এত কষ্ট করে লোকে যায়, তারপর তপ্তকুণ্ডে স্নান করলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, কোনো কষ্ট তখন মনে থাকে না। এখনই ভগবানের করুণা। তপ্তকুণ্ড কি রকম? প্রশ্ন, তপ্তকুণ্ডে জল বেশি না, কিন্তু সবসময় জল গরম থাকে। কোথা হতে এই জল আসে আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। ওখানে স্নান করতে হয়। ওর পাশেই অলকানন্দা গঙ্গা, তার জলে বরফের মতো, কিন্তু কুণ্ডের জল গরম। ওখানে গুপ্তদান করতে হয়। গুপ্তদানটা কি? গুপ্তদান হলো আমাপা সোনা, মানে ওজন না করিয়া সোনা যার যেমন সাধ্য তেমন নারিকেলের ভেতর ভরিয়া ওখানে দান করতে হয়। পান্ডারা মন্ত্র করে দেয়, ওরা বলে ওপরেই দান করতে হয়, তার মানে পান্ডারা ওই জিনিস নিয়ে যায়। কিন্তু দান করতে হয় এই কুণ্ডের মধ্যে, কেউ না দেখে এমন ভাবে কুণ্ডে ডুব দিয়া ছাড়িয়া দিলেই হয়। পান্ডারা উপরে দিতে বললেও তোমরা কুণ্ডের মধ্যে দেবা। প্রশ্ন, ওখানে আর কি কি কাজ আছে ঠাকুর? শ্রী ঠাকুর তখন উত্তর দিলেন, ওখানে ভগবান নারায়ণের পূজা, দর্শন এসব তো আছে। তাছাড়া আর একটা বড় কাজ হলো পিণ্ডদান। ওখানে ব্রহ্ম কপালিতে পিণ্ড দিতে হয়। ওখানে পিণ্ড দিলে আর কোথাও পিণ্ড দেবার প্রয়োজন হয় না। যারা যায় তারা তাদের পিতৃপুরুষদের নামে পিণ্ড দেয়। ওখানে পিণ্ডদানের সময় কোনো গোত্রের দরকার হয় না, নাম নিয়ে দিলেই পিণ্ড হয়ে যায়। এমনকি তোমার বাড়িতে হয়তো একটা কুকুর পালতো, তারে ডাকতে ভোলা বলে। ওই ভোলা কুকুর বলে যদি পিণ্ড দাও তাহলে ভোলা উদ্ধার হয়ে যাবে। ওখানে পিণ্ডদানের এমনই মাহাত্ম্য। সকলে তো এই সব জানে না আর যেতেও পারে না। আর আছে আত্মপিণ্ডদান, নিজের পিণ্ড নিজে দেওয়া। এমন জায়গায় এই একটি মাত্র আছে। প্রশ্ন, জীবিত অবস্থায় নিজের পিণ্ড দিতে নিজে কি রকমে দেয়? শ্রী ঠাকুর, ওখানে তা দিতে পারে, মৃত্যুর পরে তাতেই কাজ হয়। আমি দিয়াছি। বাবা, আগে কেদার যায় না বদ্রিতে যায়? বাবা, আগে কেদার যায় না বদ্রিতে যায়? শ্রী ঠাকুর, তার কোনো মানে নেই, তবে লোকে আগে কেদারে যায়। হেঁটে যেতে হয়, খুব কষ্ট হয়, সেই জন্য কেদার থেকে বদ্রি যায়। আমি আগে বদ্রির কাজ সেরে কেদারে গিয়েছি। প্রশ্ন, বাবা, যেসব গুরু ভাই বোনেরা মারা যায় তাদের বক্ষে রুদ্রাক্ষের কি হবে? গঙ্গায় দিবে কি? শ্রী ঠাকুর, না না, গঙ্গায় দিবে কেন? ওই রুদ্রাক্ষ যদি কেহ যত্ন করে নিয়ে ধারণ করে তাহলে তাকে দিবে, আর তা না হলে ঘরে রেখে দেবে, জলে ফেলবে না, আগুনেও পোড়াবে না। আর একটা কথা তোমাদের জানা দরকার, দেখো প্রায় দেখা যায় মানুষ মরলে পরে শ্মশানে দেওয়ার সময় একটু ছোট কাপড় দিয়ে দেয়। ওটা ভালো নয়, ওতে ওই আত্মার কষ্ট হয়। যে যেরকম কাপড় পরে সেই রকম পুরো কাপড় দিতে হয়। আমি যদি শুনতে পাই কোনো শিষ্য মারা গেছে, তাহলে সময় থাকলে একখানা কাপড় আর ওই তুলসী কাষ্ঠ পাঠায়া দিই। শ্মশানে তুলসী কাষ্ঠ বুকের উপর দিয়া দিতে হয়। মেয়েদের তো কোনো অসুবিধাই নেই, পুরুষদের উপর করেই শোয়ায়, তাই বুকের নিচে ওই তুলসী কাষ্ঠ দিয়া দিতে হয়। প্রশ্ন, বাবা, আপনি বলেছেন যে মৃত্যুর সময় কোনো গুরু ভাই কাছে থাকলে নাম শুনায় দিতে হয়, সে কি নাম? শ্রী ঠাকুর, তোমরা যে নাম পাইয়াছ সেই ইষ্ট নাম, সেই সিদ্ধ মন্ত্র। মৃত্যুকালে আত্মীয় স্বজন যারা কাঁদে তারা তো মায়ায় কান্না কাঁদে। তখন যদি কোনো গুরু ভাই কাছে থাকে তবে লোকজন সরাই দিয়া ইষ্ট নাম শুনাইতে হয়, তাতে তার পরম পথ দেখাইয়া দেওয়া হয়। মৃত্যুকালে মৃত্যুর যন্ত্রণায় মানুষ সব ভুলে যায়, তাই গুরু ভাই কাজ ইষ্ট নাম শুনায় দেওয়া। এই কারণেই তো গুরু ভাইয়ের আর এক নাম হলো পরমার্থ ভাই। শ্রী গুরুজয়, এই বদ্রীনাথে আমাদের যাওয়ার সৌভাগ্য হয়েছিল। পার্থ আর
লালিকে দেখেছি ওরা নিজেদের পিণ্ড নিজেরাই দিয়েছে অলকানন্দার পাশে। আর অলকানন্দা, আভাদি আর আমি যেভাবে অলকানন্দার জল ঢেলেছি মানে সবাই অবাক হয়ে গেছে। সেই সন্ন্যাসীরা মানে স্নান কি মানে ওরকম স্রোত বইছে, আভাদি এত সাহস রেলিংটাকে ধরে, আর ওখানে সন্ন্যাসীরা ছিল ওর থেকে গতি নিয়েছে। সন্ন্যাসীরা তো খুব ভয় পাচ্ছে, বলছে নামবেন না নামবেন না নামবেন না, ও তো নামবে। নিচে নেমে ওই ঘটি চুবিয়ে চুবিয়ে পাড়ের মধ্যে দাঁড়িয়ে মাথায় জল দিয়েছে, আমিও একটু দিলাম। আর আপনার ওই যে যেটা বললো সোনা নারকেলের মধ্যে, সেটা আমরা সৌভাগ্য হয়েছে আমাদের